তোমরা একজন একজন করে সূরা ফাতিহা থেকে পড়তে থাকো। তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন মুখস্থ পড়বা, আর তোমাদের জবান থেকে শুনে শুনে আমরা কলম দিয়ে কাগজের মধ্যে কোরআন লিখব। বলেন তো দেখি, একদিন হোক আর 5 দিন হোক হাফেজের জবান থেকে কোরআন শুনি না মুফতি মোল্লা আবু সুফিয়ান সাহেবের মতো 2-4 জন 5 জন আলেম আবার কলম দিয়ে 30 পারা কোরআন লিখতে পারবে কি পারবে না? যারা বলবে কোরআনের মধ্যে মানুষের বানানো আয়াত আছে, যারা বলবে কোরআন শরীফের সূরা মানুষের বানানো সূরা আছে, চিল্লে বলেন তাদের ঈমান আছে না নাই? তাদের ঈমান থাকতে পারে? তিনি আমার আল্লাহ এক একটা হক্কানি হাফেজকে ডাক দিয়ে বলবেন, হাফেজ এদিকে আসো, হাফেজ এদিকে আসো। হাফেজ যাবেন, বলবেন আল্লাহ কেড়ে ডাকছে? ডাইন দিকে তাকাইয়া দেখো। আল্লাহ তাকাইলাম। কয় কি দেখছো? আল্লাহ বড় একটা জান্নাত দেখতেছি। আল্লাহ কয় জান্নাতটা তোমার পছন্দ হইছেনি? হাফেজ বলে আল্লাহ বলেন কি, এত সুন্দর জান্নাত কার পছন্দ না হয়? হাফেজ রে, এত বিশাল জান্নাতটা যদি তোমার পছন্দ হয় তাকে দেরি করো না, আমি আল্লাহ তোমাকে এই জান্নাতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ বাড়াই। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। একটু বাড়াই দেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে জবানটা খুলে মুহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ
إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে আওয়াজ দিয়ে পড়েন আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى রসুলের মহাব্বতে দুরূদ শরীফ পড়তে আপনাদের কি কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয়? দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আওয়াজ দা বলেন, নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি না বেজার? ফেরেশতারা খুশি না বেজার? আমার নূর নবী খুশি না বেজার? একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে মনের আবেগকে উজাড় করে দিয়ে জবানটা খুলে সকলে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা রসুল তোমায় ভালোবাসি, আমার তোরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহুম্মা, জবান খুলে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়ালা আপন নয়নে কবে জানি, বলেন আপন নয়নে কবে জানি, নূর নবীকে মোরা দেখব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا بل سبحان الله حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা আবার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কাউসার আশা সাহেব, আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা শরীফুল্লাহ শাহীন সাহেব, মুফতি মোহাম্মদ রবিউল আউয়াল আল কাদরি সাহেব, হাফিজ মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন নুরি সাহেব, মঞ্চে উপস্থিত সকলের সুপরিচিত আলেমে দ্বীন, পাশের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোল্লা আবু সুফিয়ান সাহেব, হযরত মাওলানা মাহবুব রহমান সাহেব, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব, হাফেজ মোহাম্মদ জুবাইর হুসাইন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব, মাহফিল উপস্থাপনা রয়েছেন মাহফুজুর রহমান, সম্মানিত অনেক অনেক বিশেষ অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে ইকরাম। এই শীতের মধ্যে বসে আছেন, এই বাচ্চাগুলো যাতে ডিস্টার্ব না করে একটু ভলান্টিয়ার ভাই যারা আছেন, এই যে আশেপাশে ছেলেরা আওয়াজ করতেছে, এই জিনিসটা একটু ভলান্টিয়ার ভাইরা খেয়াল রাখেন। সকালে একটু আওয়াজ দা বলেন তো দেখি। এই শীতের মধ্যে হাজার হাজার মুসলমান থেকে ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে যাচাই বাছাই করে আজকের এই নুরানি ইমানি আজমুসান মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি, তিনি কে? আরেকবার আওয়াজ দা বলেন কে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ আজকের এই জান্নাতের মেহমান বানিয়েছেন। আমাদের মতো কত মানুষ এই মুহূর্তে দোকানপাটে, রাস্তাঘাটে, টেলিভিশনের সামনে, বাসা বাড়িতে, খাট পালঙ্গে, আরামের বিছানায় আছে কি নাই? আমাদের মতো কত মানুষকে অসুস্থ করে
অ্যাক্সিডেন্ট দিয়ে কঠিন কঠিন রোগগ্রস্ত করে আল্লাহ একদল মানুষকে এই মুহূর্তে হসপিটালের সিটে রাখছেন কি রাখেন নাই? আছে কি নাই? আবার আপনার মতো আমার মতো বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা, জমিনওয়ালা, শিল্পপতি, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ, নারী, পুরুষ, যুবক, বুড়া, বলেন তো দেখি এই মুহূর্তে 3.5 হাত কবরে আছে কি নাই? তিনি তো পারতেন আপনাকে আমাকে আজকে এই জান্নাতের বাগানে না বসাইয়া হসপিটালের সিটেও শোয়া রাখতে পারতেন। তিনি তো পারতেন আপনাকে আমাকে এই জমিনের উপরে না রেখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে যে কোনো মুহূর্তে আপনার কাছে আমার কাছে পাঠিয়ে এই দুনিয়ার মায়া সব কিছু ত্যাগ করাইয়া তিনি পারতেন এই মুহূর্তে 3.5 হাত কবরে শোয়া। আল্লাহর কি ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন কোনো দিন নাই, এমন কোনো রাত্রি নাই, এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো মিনিট নাই যেই মিনিটে, যে ঘন্টায়, যে রাত্রিতে, যেই দিনে মানুষ মরে না। কথা বলেন ঠিক কিনা? প্রতি মিনিটে মিনিটে, প্রতিদিন, প্রতি রাত্রিতে একদল মানুষ পৃথিবীতে আসতেছে, আরেক দল মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে কবর দেশে চলে যাচ্ছে। আল্লাহ তো আপনাকে আমাকে পারতেন হসপিটালে সিটে রাখতে, তিনি তো পারতেন আপনাকে আমাকে এই মুহূর্তে 3.5 হাত কবরে রাখতে। তা না করে অনেক অনেক ভালোবেসে মহাব্বত করে আজকের জান্নাতে বসার সুযোগ করে দিয়েছেন। বখিলামি না করে উচ্চ স্বরে জবানটা খুলে মনের আবেগ উজাড় করে দিয়ে একবার কালিমাত শুকুর আদায় করে নিচ্ছি। সকলে সমস্ত ইমানের ভলিউমটুকু বাড়িয়ে দিয়ে একবার বলেন দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি না বেজার? শুকরিয়া আদায় করাতে আল্লাহ খুশি না বেজার? অনেক অনেক খুশি। তাইলে আরেকবার শুকরিয়া আদায় করবো, রাজি আছেন আপনারা? কেন করব? এই জন্য যিনি ওই রুহের জগৎ থেকে ফয়সালা করে আপনাকে আমাকে একটি সুন্দর পৃথিবীতে অন্য কোন নবীর উম্মত না বানাইয়া, এই বাচ্চা বাবা কথা বলল না, কথা বলুন, এদিক তাকা, আমার দিকে তাকা, অন্য কোন নবী পয়গম্বর রাসূলের উম্মত না বানাইয়া তিনি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি শুধু নারায়ণগঞ্জের নবী না, বন্দর থানার নবী না, যিনি শুধু বাংলাদেশের নবী না, যিনি হচ্ছেন আরশের নবী, লৌহের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গাছের নবী, মাছের নবী, বেহেশতের নবী, সিদরাতুল মুনতাহার নবী, যিনি হচ্ছেন 18,000 মখলুকাতের নবী, ফেরেশতাদের নবী, মক্কার নবী, মদিনার নবী, পাহাড়ের নবী, পর্বতের নবী, 18,000 মখলুকাতের নবী, যিনি হচ্ছেন 1,02,24,000 সমস্ত নবীদেরও নবী। আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। যার উপরে আল্লাহ এমন একখানা কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। ঠিক কিনা বলেন? খুব খেয়াল। আমি যে কত বড় ভাগ্যবান এটা বলে শেষ করা যাবে না। দেখেন, একদিক দা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান জাতির দিক দিয়েও শ্রেষ্ঠ, আমরা ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? আমরা কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, আমরা নবীও পেয়েছি শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, শ্রেষ্ঠ কিতাব প্রাপ্ত, শ্রেষ্ঠ নবীর উম্মত। আজকে আমি দুইটা জিনিসের উপর
আলোচনা করার চেষ্টা করব শ্রেষ্ঠ কিতাব আর শ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ বলেন। আসমানি কথা বললেন না, আসমানি বড় কিতাব কয়টা ছিল? কথা জোরে বলেন, কয়টা? চারটা। একটি কিতাবের নাম ছিল তৌরাত, যে কিতাব নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপর। আরেকটি কিতাব নাম ছিল জব্বুর, যেই কিতাব নাজিল হয়েছে দাউদ নবীর উপর। তৃতীয় একটি কিতাব, যে কিতাবের নাম হচ্ছে ইনজিল, যেই ইনজিল কিতাব নাজিল করেছেন আল্লাহ ঈসা নবীর উপর। ঠিক কিনা? কয়টা কিতাবের নাম বললাম? জোরে বলেন, কয়টা? তিনটা কিতাব। কয়জন নবীর উপর নাজিল করেছেন? তিন। মুসাকে দিয়েছেন আল্লাহ তৌরাত, দাউদ নবীকে দিয়েছেন জব্বুর, ঈসা নবীকে দিয়েছেন ইনজিল। আজকে মুসা নবীও নাই, মুসা নবীর তৌরাতও নাই, দাউদ নবীও নাই, দাউদ নবীর জব্বুর কিতাবও নাই, ঈসা নবী নাই, ইনজিল কিতাবও নাই। আওয়াজটা বলেন তো দেখি, আপনার আমার নবীর উপর যেই কোরআন, যেই কিতাব নাজিল করেছেন, ওই কোরআন, ওই কিতাব এই বিশ্বের জমিনে আছে কি নাই? আছে, এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সব নবী বিদায় হয়ে গেল, সব নবীর কিতাব বিদায় হয়ে গেল, কিন্তু আপনার আমার নবী জমিনে নাই, আছে রওজা মুবারকে। কিন্তু নবীর উপর নাজিলকৃত কোরআন কিতাব আল্লাহ কেন বাতিল করেন নাই? এইটাই আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। কোরআন যেহেতু আছে, আমার নবীও তোমাদের মাঝে আছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের আওয়াজ আর এই কোরআন বিলুপ্তি করার, কোরআন ধ্বংস করার পৃথিবীর কোন শক্তি আজও পর্যন্ত তৈরি হয়? হাজারো চেষ্টা করলো। আল্লাহ বলেন, এই কোরআন এই জমিন থেকে কেউ বিদায় করতে পারবে না। কোরআন যেমন বিদায় করতে পারবে না, কোরআন যেমন কেউ ভুল ধরতে পারবে না, কোরআনের দুশ্মনী করে কোরআন যেমন ধ্বংস করার ক্ষমতা কারো নাই, আমার নবীর সম্মান ছোট করার ক্ষমতা আমি আল্লাহ কারো দেই নাই। কথা বলেন ঠিক কিনা? সমগ্র পৃথিবীতে ঘুরলে একজন তৌরাতের হাফেজ পাওয়া যাবে না। আমি আলোচনাটা নিচ্ছি কেন জানেন? আমি অত্যন্ত আনন্দিত, খুশি, যেখানে এসে দেখেছি একটি মাদ্রাসা, যে মাদ্রাসা হচ্ছে নুরানি, এবং না মাদ্রাসার মাওলা আলী তো মাদ্রাসার নাম, মূলত মাদ্রাসাটা কি নুরানি এবং হাফিজিয়া, এবং বাংলা লাইনও আলিয়ার শাখাও আছে। আলহামদুলিল্লাহ বলে। আপনাদের কি কষ্ট হবে? এই বাচ্চারা, এই জি, আহা, এদিক তাকান। তাইলে আজও পর্যন্ত পৃথিবীতে যদি আপনারা তালাশ করেন একজন তৌরাতের হাফেজ দেখতে চাই, বলেন তৌরাতের হাফেজ পাবেন? পাওয়া যাবে? জব্বুর কিতাবের হাফেজ পাওয়া যাবে? ইনজিল কিতাবের হাফেজ পাওয়া যাবে? তাইলে বলেন তো দেখি, বাংলাদেশে নয়, আপনাদের এই বন্দরে যদি 100 হাফেজ তালাশ করেন, বলেন 100 কোরআনে হাফেজ পাওয়া যাবে কি যাবে না? সারা বিশ্বে ঘুরলে লক্ষ লক্ষ, এখনো সারা বিশ্বে পৃথিবীতে 3.5 লক্ষ হাফেজ কোরআন আছে। তৌরাতের হাফেজ নাই, জব্বুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, ওগুলি দরকারও, কিন্তু কোরআনের হাফেজ আজও আছে, ছিল, আছে, থাকবে। এখন এই কোরআন মুখস্থ করার ক্ষমতা আল্লাহ উম্মতি মুহাম্মদদেরকে দিয়েছেন কেন? এর কারণ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আরে সর্বনাশ, এত কথা চতুর্দিকে। আল্লাহ, আহা, এটা দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি একটু গভীর মনোযোগ, একটা কথা কেউ বলবেন না।
বন্ধুরে আমার, আমার আল্লাহ বলেন তৌরাতের হাফেজ, তৌরাত মুখস্থ করার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেই নাই। জব্বর কিতাব মুখস্থ করার ক্ষমতা আমি দেই নাই। ইনজিল কিতাব মুখস্থ করার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেই নাই। কিন্তু আমার বন্ধুর পর যে কোরআন নাজিল করেছি, আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মতেরকে আমি আল্লাহ এই ক্ষমতা দিয়েছি, তারা কোরআন মুখস্থ করতে পারবে। আমার নবীর 24,000 মুজিজা ছিল। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 24,000 মুজিজা। মুসা নবীর ছিল 2টা থেকে 3টা মুজিজা, দাউদ নবীর ছিল 1টা মুজিজা। আল্লাহ অন্যান্য নবীদেরকে 2টা 5টা 10টা মুজিজা দিয়েছেন। আর আপনার আমার নবীকে আল্লাহ 24,000 মুজিজা দিয়েছেন। এই 24,000 মুজিজার ভিতরে একটা মুজিজা দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন জমিনে রেখে গিয়েছেন। 24,000 মুজিজার মধ্যে একটা মুজিজা রাসূল উম্মতের মাঝে রেখে গিয়েছেন। 24,000 মুজিজার মধ্যে নবীজির একটা মুজিজা ছিল কোরআন মুখস্থ রাখা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শরীফের ভিতরে একটা না দুইটা না 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন। 6,666 আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই 6,666 আয়াত মুখস্থ করার ক্ষমতা আপনার আমার নবীর ছিল কি ছিল না? জোরে বলেন ছিল না? এখন আমাদের মাঝে এই পুরা 30 পারা কোরআন মুখস্থ করার ক্ষমতা আমাদের আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই ক্ষমতায় মুজিজা উম্মতে মুহাম্মাদেরকে আমার আল্লাহ কেনে দিয়েছেন। এদিক তাকান, খুব খেয়াল। এই কোরআন মুখস্থ করার ক্ষমতা আল্লাহ কেনে নবীর উম্মতেরকে দিয়েছেন, মুসলমানদেরকে কেনে দিয়েছেন। এই জন্য দিয়েছেন আল্লাহ জানেন, যখন কোরআন নাজিল শুরু হয়েছে তখনও কোরআনের দুশ্মন ছিল। নবীর উপর যখন কোরআন নাজিল হয়েছে তখনও কোরআনের দুশ্মন মক্কার জমিনে ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ জানেন এই কোরআনের দুশ্মন কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। হাজারো যদি দুশ্মন থাকে, তারপর আল্লাহর কোরআনের একটা আয়াতকেও ধ্বংস করার ক্ষমতা নাই। আল্লাহ জানেন এই কোরআন ধ্বংস করার জন্য, কোরআন বিদায় করার জন্য আগে একদল কাফেরই ছিল, মুশরিক ছিল, কোরআনের দুশমন ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ এই জন্য কোরআন যাতে ধ্বংস করতে না পারে, এই জন্য আল্লাহ সিনার মধ্যে কোরআন ধারণ করার ক্ষমতা রেখে দিয়েছে। এই জমিন থেকে যদি খুব খেয়াল, আপনাদের এই বন্দর যদি তালাশ করি, মুসলমানের ঘরে, মসজিদে, মাদ্রাসায় কয়েক হাজার কোরআন শরীফ পাওয়া যাবে, যাবে না? এই যাবে না? জোরে বলে। খুব খেয়াল, বাচ্চারা কথা বলল না। এই বন্দর যদি একদল আমেরিকা থেকে, জাপান থেকে, ভারত থেকে যদি একদল কোরআনের দুশমন আসে, 1 লক্ষ সৈনিক যদি আসে, আইসা যদি বন্দর এই শহরের চতুর্দিকে যদি ঘেরাও করে, আর তারা সিদ্ধান্ত নেয় এই বন্দর যত মসজিদ আছে, মুসলমানের ঘর আছে, খানকা মাদ্রাসা আছে, যত কোরআন শরীফ আছে, সব কোরআন শরীফ নিয়ে আমরা ওই নদীর মধ্যে, শীতলক্ষা নদীর মধ্যে আমরা ফালাইয়া দেবো, আগুনে পড়ে ছাই ছাই করে দেবো। এই বন্দর একটা মুসলমান যেন কোরআন পড়তে না পারে। উদাহরণ দিচ্ছি, এবার ভারত থেকে একদল কাফের আইসা এই বন্দর শহরটা ঘেরাও কইরা মুসলমানের ঘর থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে এবার সমস্ত কোরআন শরীফ বলি নিয়ে শীতলক্ষা নদীর মধ্যে যদি ফালাইয়া দেয়, মুসলমান
মুসলমানের ঘরে যদি একটা কোরআন শরীফ যদি না থাকে, আর এই বন্দর শহরের ভিতরে যদি 2-4 জন 5 জন আলেম থাকে, মোল্লা আবু সুফিয়ান সাহেবের মতো যদি 5 জন মাওলানা থাকে, 10 জন হাফেজে কোরআন থাকে, খুব খেয়াল। এখন মোল্লা আবু সুফিয়ানের মতো আরো 2-5 জন আলেম যদি একসাথ হইয়া 5 জন হাফেজে কোরআনকে যদি ডাক দেয়, হাফেজরা রে, এই বন্দর শহরের মধ্যে কোনো কোরআন শরীফ নাই, সব কাফেররা ধ্বংস করে দিয়েছে, নদীতে ফালাইয়া দিয়েছে, বাহির থেকে কোনো কোরআন শরীফ ঢুকাইতে পারছে না, মুসলমান কোরআন পড়তে পারে না, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়তে পারতেছে না। ও হাফেজেরা, তোমরা যারা কোরআন মুখস্থ করেছো, তোমরা আসো, 5 জন হাফেজ দাঁড়াও। আই মোল্লা আবু সুফিয়ান সাহেব যদি আরো 5 জন মাওলানা নিয়ে খাতা কলম নিয়ে বসে, আর এই 5 জন হাফেজকে যদি বলে তোমরা একজন একজন করে সূরা ফাতিহা থেকে পড়তে থাকো, তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন মুখস্থ পড়বা, আর তোমাদের জবান থেকে শুনে শুনে আমরা কলম দিয়ে কাগজের মধ্যে কোরআন লিখব। বলেন তো দেখি, একদিন হোক আর 5 দিন হোক, হাফেজের জবান থেকে কোরআন শুনি না মুফতি মোল্লা আবু সুফিয়ান সাহেবের মতো 2-4 জন 5 জন আলেম আবার কলম দিয়ে 30 পারা কোরআন লিখতে পারবে কি পারবে না? এই জোরে বলেন, পারবে কি পারবে না? 1 সপ্তাহের ভিতরে 15 দিনের ভিতরে হাফিজের জবান থেকে কোরআন শুনি না আবার 30 পারা কোরআন লেখা, আবার বন্দর প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছাইতে পারবে কি পারবে না? পারবে। 1 নাম্বার গেল। এবার 2 নাম্বার সিদ্ধান্ত তারা নিল, কারা? কাফেররা। বুঝতে পারছেন? তারা যাইনা ফেলছে মসজিদের কয়েকজন ইমাম সাহেব ওই মাওলা আলী মাদ্রাসার ছাত্রদের থেকে কোরআন মুখস্থ শুনা তারা আবার কোরআন লেখছে। সিদ্ধান্ত নিল যে হাফেজের জবান থেকে তারা কোরআন শুনছে, এবার 5 জন হাফেজকে তারা বন্দি কইরা ওই পপুলার হসপিটালে নিয়ে কাফেরা নিয়ে গেল, যে তাদেরকে কম্পিউটার নিচে শোয়াইয়া কম্পিউটার মাধ্যমে তাদের সিনা থেকে কোরআন উঠাইয়া নেব। জোরে বলেন পারবিনি? জোরে বলেন পারবিনি? বুঝার চেষ্টা করবেন। এই 5-7 জন হাফেজকে নিয়ে ওই নারায়ণগঞ্জ পপুলার হসপিটালের ভিতরে কম্পিউটার নিচে শোয়াইয়া কাফেরা যদি বলে কম্পিউটার সুইচটা টিপ দিতে দেরি, হাফেজের সিনা থেকে কোরআন বের করে নেবে, কম্পিউটার বলবে কাফের। আল্লাহু আকবার বলেন। এ কোরআনের দুশ্মন রে, আমি কম্পিউটারের এত বড় ক্ষমতা আছে, একটা মানুষের শরীরে চামড়ার নিচে হইল গোস্ত, গোস্তের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, ওই মগজের ভিতরে যদি কোনো রোগ থাকে আমি কম্পিউটার ওই রোগ ধরে দিতে পারি, এই ক্ষমতা আমার আছে। কোরআনের দুশ্মনের আসন, আমার এই ক্ষমতা নাই। হাফেজের সিনা থেকে আল্লাহর কোরআনের একটা অক্ষর উঠাবার ক্ষমতা আমার না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই কথায় বোঝা গেল মক্কা থেকে শুরু করে মদিনা থেকে শুরু করে বাইতুল মাকদাস থেকে শুরু করে সারা বিশ্বে যতগুলি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আছে, সমস্ত পৃথিবীর কোরআন শরীফগুলি যদি ওই কোরআনের দুশ্মনেরা কাফেররা আগুনে পড়ে ছাই ছাই করে দেয়, আল্লাহ কয় এরপর আমার জমিন থেকে কোরআন বিদায় হবে না, কোরআন বিদায় হবে না। লক্ষ লক্ষ সিনার ভিতরে আমি আল্লাহ জিন্দা কোরআন সাজাইয়া রাখছি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই কোরআনে ভুল ধরার মতো লোক বাংলাদেশে আছে না নাই? আছে না? আসেনি? কন খুব খেয়াল। আপনারা শুনছেন, ওলামাই কেরাম জানেন। আপনারা প্রথম বলেন এই কথাটা, কোরআনের মধ্যে কি আপনাদের মধ্যে কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলে হাত উঠান। সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ সন্দেহ নাই। এটা আপনিও বলেন, আমিও বলি, যিনি কোরআন সৃষ্টি করেছেন তিনিও বলেন।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় এটা এমন একখানা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ বাংলাদেশে একটা দল বের হয়ে গেছে, একদল মুসলমান বের হয়ে গেছে, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, পাগড়িও আছে, গায়ে জামাও আছে। ওই কে জানি কইলেছে আহলে হাদিস না? এই আহলে হাদিসের একজন শায়েখ, আমরা তাদেরকে শায়েখ বলি না, চিনার জন্য বলছি। সে বলেছে এই কোরআন শরীফের মধ্যে মানুষের বানানো অনেক আয়াত নাকি আছে। এই কোরআন শরীফে 30 পার একটি সূরা আছে, সূরা বুরুজ। বলে এই সূরা বুরুজ এটা মানুষের বানানো সূরা। যারা বলবে কোরআনের মধ্যে মানুষের বানানো আয়াত আছে, যারা বলবে কোরআন শরীফের সূরা মানুষের বানানো সূরা আছে, চিল্লে বলেন তাদের ঈমান আছে না নাই? তাদের ঈমান থাকতে পারে। আল্লাহ এই জন্য দুনিয়াতে হাফেজ একের পর এক হাফেজ তৈরি হচ্ছে। এই জন্য আমার আল্লাহর বান্দাদেরকে কোরআন মুখস্থ করার ক্ষমতা দিয়েছে। যদি কেউ বলে কোরআনে ভুল আছে, কেউ যদি বলে কোরআন আয়াত কম আছে, কেউ যদি বলে সূরা ভুল আছে, যাতে হাফেজদের সিনার মাধ্যমে, জবানের মাধ্যমে কোরআন স্পষ্ট প্রমাণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা হচ্ছে সেই কোরআন যে কোরআনের মাদ্রাসা এখানে হয়েছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আপনারা কি চান? জোরে বলেন চান? কারা কারা চান হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। মাদ্রাসা এই বন্দরে নারায়ণগঞ্জে বহুত আছে, আছে না বাবা? একটা কথা খুব খেয়াল করে শুনবেন, সব মাদ্রাসা মাদ্রাসা না, সব মসজিদ মসজিদ না। মাদ্রাসা পইরো আলে নবীর দুশ্মনী করে, আছে না নাই? মাদ্রাসা পইরো আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে, আছে না নাই? মাদ্রাসা পইরো দরবার শরীফের গরু ছাগল চুরি করে। এই জোরে বলেন আছে না নাই? কিন্তু এইটা এমন একটা মাদ্রাসা যদি হয় আল্লাহ কবুল করে, এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হবে, যারা মাওলানা হবে, তারা কখনো এজিদি হবে না, তারা হুসাইনি আলেম হবে। তারা কখনো মিলাদ কামের বিরুদ্ধতা করবে না, তারা মিলাদের পক্ষে কথা বলবে, রসুলের নূরের পক্ষে কথা বলবে, ওলি আল্লাহদের পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আলেম বানাবেন, হক্কানি আলেম বানাবেন, আলেমের বাবা হবেন, হুসাইনি আলেমের বাবা হবেন, ইয়াজিদি আলেমের বাবা হওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ইয়াজিদি আলেমের বাবা হন, মরার পরে ওই ছেলে আপনার জন্য দোয়া করতো না। কি করবে? এই দোয়া করবে। বেদাত বেদাত কয়া বাবারে বিনা দোয়ায় ওই কবরে শোয়া রাখবে, ঠিক কিনা বলে? অথচ একজন হোসাইনি মার্কা হাফেজের কত দাম, সুবহানাল্লাহ বলে। কেমন দাম একটু খুব খেয়াল। আগে বলছিলাম কোরআন শরীফের মধ্যে কয়টা আয়াত আছে? 6666 আয়াত। মারহাবা করতেন না? আচ্ছা, এই নারায়ণগঞ্জে বন্দরের ভিতরে, এই এই বাচ্চা বসো বসো, আমার কথা কি বুঝতে কষ্ট হয়? এই নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং কয়তলা কইতে পারবেন? ঢাকাতে আছে কয়তলা? 24 না এর উপরে আছে? 30 তলা। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে যে বড় বিল্ডিং বা টাওয়ার হইতে পারে 100 তলা, হইতে পারে 200 তলা, হইতে পারে 500 তলা, এর বেশি তো না। এর বেশি সম্ভব?
না। আল্লাহ কয় আমি দেখছেন কথা বললে না রে যুবক বাচ্চাগুলি এত ডিস্টার্ব করে। একটু দূরত পড়েন আল্লাহুম্মা। ভাই মাইকটা একটু ক্লিয়ার করুন যায়নি, মাইকটা একটু আওয়াজটা একটু মিষ্টি করুন যায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় তোমার আমার কে তো আপন হবে না, কবর দেশে আপন যিনি শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুব খেয়াল, আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষেরই শোন, এই পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার বিজ্ঞানিক আমি আল্লাহ বানাইছি তারা 500 তলা, ইচ্ছা করলে 400-300 তলা বিল্ডিং বানাইতে পারবে, এর বেশি পারবে না। কিন্তু আমি আল্লাহ এক একটা হাফেজদের জন্য 6666 তালা জান্নাত বানাইয়া রাখছি। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 6666 তালা জান্নাত। আল্লাহু আকবার বলেন। খুব মনোযোগ। ওই দিন ওই হাসরের কঠিন দিনে এক একটা হক্কানি হাফেজ, এজিদি হাফেজ না রে বাবা, হুসাইনি হাফেজ, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে, নাম কি কইতে পারবেন? শিমর। না না, নাম কি? শিমর। এই শিমরও কিন্তু হাফেজে কোরআন ছিল, ঠিক কিনা বলেন? তাইলে হাফেজ হইলি আলেম বলা যাবে না। গভীর খেয়াল বাবা, ওই দিন হাসরের ওই কঠিন দিনে আমার আল্লাহ এক একটা হক্কানি হাফেজকে ডাক দিয়ে বলবেন, হাফেজ এদিকে আসো, হাফেজ এদিকে আসো। হাফেজ যাবেন, বলবেন আল্লাহ কেড়ে ডাকছেন? ডাইন দিকে তাকাইয়া দেখো। আল্লাহ তাকাইলাম। কয় কি দেখছো? আল্লাহ বড় একটা জান্নাত দেখতেছি। আল্লাহ কয় জান্নাতটা তোমার পছন্দ হইছেনি? হাফেজ বলে আল্লাহ বলেন কি, এত সুন্দর জান্নাত কার পছন্দ না হয়? হাফেজ রে, এত বিশাল জান্নাতটা যদি তোমার পছন্দ হয় তাকে দেরি করো না, আমি আল্লাহ তোমাকে এই জান্নাতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাফেজ প্রশ্ন করবেন, আল্লাহ এত বড় জান্নাতটা কোন আমলের বিনিময়ে আপনি আমাকে দিয়েছেন? আমি এমন কি আমল করেছি, এমন কি কাজ করলাম আজকে এত বড় জান্নাতটা আপনি আমাকে দিচ্ছেন? আমি এমন কি কাজ করেছি? আল্লাহ বলবেন, হাফেজ কেন দিয়েছি? তোমার এই সিনার ভিতরে আমি আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করেছিলাম। তোমার এই সিনার ভিতরে 30 পারা কোরআন ধারণ করেছো। এই কোরআনের পাশে পাশে তোমার সিনার ভিতরে আমার বন্ধুর প্রেম ভালোবাসা মহাব্বত তুমি অর্জন করেছ। আহলে বাইতের মহাব্বত তোমার অন্তরে ছিল। আর তোমার এই সিনার ভিতরে কোরআন মুখস্থ করে আমল করেছ। ওই কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে
আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাতটা দান করে দিলাম। খুব খেয়াল। হাফেজ বলবেন মাবুদ, মাবুদ কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে যদি আমাকে জান্নাতটা আজকে দিয়ে থাকেন, তাইলে আজকে আমি এই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। যদি কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে যদি আমাকে এই জান্নাত দিয়ে থাকেন, আমি জান্নাতে যাব। আল্লাহ বলবেন হাফেজ কেমন কথা বললা, হাসুরির মাঠির দিকে তাকাইয়া দেখো আজকে কত মানুষ জান্নাতের জন্য ইয়া নাফসি বইলা দৌড়াইতেছে। আরে হাফেজ, জান্নাতের জন্য মানুষ পাগল। আজকে এত বড় জান্নাতটা দিলাম, তুমি যেতে চাও না, কারণ কি? দেখেন হাফেজ কি বলছেন, ও আল্লাহ যদি কোরআনের ইজ্জতের সম্মানে যদি আপনার কাছে জান্নাত পাইয়া থাকি, জান্নাতে অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার মায়েরে, আমার বাবারে আমার সাথে না দিবে। আল্লাহ বলবেন হাফেজ এই মুহূর্তে তোমার মায়ের কথা, তোমার আব্বার কথা তুমি কেন স্মরণ করলা? ডাক্তার বলবেন আল্লাহ আমার মা, আমার আব্বা যদি আমারে ওই মাদ্রাসায় না পড়াইয়া স্কুল কলেজে অথবা অন্য কোনো শিক্ষায় শিক্ষিত যদি করতো, আজকে তো জান্নাতটা আমি পাইতাম না। আমার মা বাবা আমাকে দুনিয়া মাদ্রাসায় পড়াইয়া হাফেজে কোরআন বানাইছে, যে মায়ের কারণে, যেই বাবার কারণে আমি দুনিয়াতে হাফেজ হতে পেরেছি, ওই মা বাপ ছাড়া আজকে জান্নাতে কদম দিব না। আল্লাহ বলবেন ফেরেশতারা কই রে, কই? ফেরেশতারা দেরি করিস না, আমার হাফেজ যদি আজকে জান্নাতে না যা, জান্নাতের কলঙ্ক হবে। তার মা কোথায়, বাবা কোথায়? হাফেজের মা বাবারে হাফেজের সামনে হাজির কইরা দাও। ফেরেশতারা ওই হাফেজের মা বাবাকে আনবেন, হাফেজের সামনে দাঁড় করাবেন, বলবেন হাফেজ এই যে তোমার মা বাপ, তুমি জান্নাতে যাও। খুব খেয়াল। হাফেজ ডাকদা বলবেন আল্লাহ মা পাইলাম, বাবা পাইলাম, জান্নাতে তো যেতে মনে চায় না। বিবেকে বাধা দেয়, কয় কেন? আল্লাহ আকবার বল না। আল্লাহ বলবেন কেন তোমার বিবেকে বাধা দেয়, মনে কেন চায় না জান্নাতে যেতে? আল্লাহ আমার মা বাপকে নিয়ে এত বিশাল জান্নাতে আমি থাকব, যে নানা নানির কারণে আমি মা পাইছি, দাদা দাদির কারণে আমি বাবা পাইছি। আজকে আমার দাদা দাদি নানা নানি জাহান্নামে থাকবে, আর আমার মা বাপ জান্নাতে থাকবে। এমন জান্নাত আমার দরকার নাই, এমন জান্নাত আমার দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাকতা বলবেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা এই হাফেজের নানা নানি দাদা দাদি কোথায় আছে? তাড়াতাড়ি দেরি করিস না, এখানে হাজির কর। দাদারা আনবেন, দাদিরা আনবেন, নানা নানিরা আনবেন। হাফেজ পাইছুনি? হ্যাঁ পাইছি। তাইলে পাইলে এখন নানা নানি দাদা দাদি সহ তোমার মা বাবা কিনে জান্নাতে প্রবেশ করো। হাফেজ বলবেন না, আল্লাহ এখনো যাইতে মনে চায় না। কেন চায় না? হাফেজ কত সুন্দর জবাব দিবেন, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো
কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে হাফেজ হওয়ার কারণে আমাকে এত বড় জান্নাত আপনি দিলেন গো আল্লাহ। মাবুদ, আমার বাড়ি ছিল মুন্সিগঞ্জ, খুব খেয়াল, আমার বাড়ি ছিল সোনারগাঁও, আমার বাড়ি ছিল ডেমরা, আমার বাড়ি ছিল মদনপুর, কিন্তু আমার নিজ গ্রামে মাদ্রাসায় পড়তে পারি নাই। ওই বন্দর মাওলা আলী নামে একটা মাদ্রাসা হয়েছিল। আল্লাহ, ওই মাওলা আলী, এই মাদ্রাসা যারা করছে, আল্লাহু আকবার বলেন, মাওলা আলী মাদ্রাসাটা তোমার কোন বান্দারা করছে, কেন করছে? যদি তারা মাওলা আলী মাদ্রাসাটা না করতো, হয়তো আমি হাফেজ হইতে পারতাম না। আর কার জমিনে বৈশা বৈশা তোমার কোরআন মুখস্থ করলাম? একজনে জমিন দিছে, আরেকজন আর 10 জনে ঘর বানাইয়া দিছে। যদি জমিন না দিত মাদ্রাসা হইতো না, গড়টা না বানাইয়া দিলে কোরআন পড়তেও পারতাম না। আল্লাহ, ওই জমি যার জমিনে বসে বসে কোরআন পড়ছি, যার মাদ্রাসা, যারা যে ঘরের মধ্যে বসে বসে আমি কোরআন পড়ছি, যারা মাদ্রাসা জমিনটা দিয়েছে, যদি তারা জান্নাতের আশাই দিয়া থাকে, ওই লোকগুলি এই মুহূর্তে জান্নাত দিতে হবে, না হয় জান্নাতে যাব না। যে বাইরা মাদ্রাসা করছে, এরা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? লা ইলাহা বলছে নাকি? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। আপনাদের কি কষ্ট হয়? কথাগুলি বুঝতেছেন তো? এই কথাগুলি বোঝার দরকার আসেনি বাবা? গভীর মনোযোগ। আল্লাহ ডাকতে বলবেন, হাফিজ রে, আমি আল্লাহ জানি আমার একটা হাফিজ এই জান্নাতের দরজায় দাঁড়াইয়া সে ওই জমিনওয়ালার কথা, মাদ্রাসা বানানো ব্যক্তিদের কথা বলবে। এই জন্য আমি আল্লাহ আগে আগে এই জান্নাতটা বানাইয়া রাখছি। জমিনওয়ালারে দিলাম, যার জমিনে বসে বসে আমি আল্লাহর কোরআন মুখস্থ করছো, আর যে ঘরের মধ্যে বসে বসে কোরআন পড়ছো, যারা নবীর ঘরটা বানাইছে, যারা জমিন দিছে, এই কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আজকে তাদেরকেও তোমার সামনে জান্নাত দিয়ে দিলাম। হাফেজ বলবেন, আল্লাহ পাইছি, যাইতাম না। সুবহানাল্লাহ। কয় কেন? কারা বাকি আছে? হাফেজ এবার ডাক দিবেন, আল্লাহ। সবাই আমার সাথে বলেন আল্লাহ, আওয়াজটা বলেন আল্লাহ। দুনিয়াতে শুনেছি আমার আল্লাহ এক একটা হাফেজ যদি তোমার কাছে তারা জান্নাত পায়, জান্নাতি হতে পারে। দুনিয়াতে শুনেছি ওই আলেম, ওই হাফেজ এমন 10 জন ব্যক্তিকে সে জান্নাতি নিতে পারবে, যে 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল। তোমার বন্ধুর হাদিস যদি সত্য হয়, যদি আজকে আমারে জান্নাত দিতে চাও, আমার বংশের মধ্যে যে 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম থেকে ফিরাইয়া আমার সাথে জান্নাত দিতে হবে, না হয় জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ফেরেশতারা দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে আসো। পাইছিনি? হাফেজ বলবেন, আল্লাহ পাইছি। যাও। যাইতাম না। কেন? কারণটা কি? এবার হাফেজ বলবেন, আল্লাহ এই মহল্লাটার নাম কি? ভাগবাড়ি। ভাগবাড়ি। দেখেন হাফেজ বলবে, আল্লাহ বাগবাড়ি মাওলা আলী মাদ্রাসায় আমি পড়ছি,
বিকালবেলা যখন বের হইতাম, এলাকার কত যুবক আমাদের মাথায় টুপি দেখা, পাঞ্জাবি দেখা, মাদ্রাসার ছাত্র মনে কইরা কত যুবক আমাদেরকে ছোট ভাইয়ের মতো আদর করছিল। আছে না নাই? আদর করছে। ওই দোকানে নিয়ে বিস্কুট কিনা দিছে, সুন্দর পরামর্শ দিছে, ভাই তুমি ছোট্ট মানুষ, মাদ্রাসায় ঠিক মতো পড়ো, কিছু দরকার হইলে আমার কাছে বইল। আছে না নাই? এ জোরে বলে আছে না নাই? আল্লাহ বড় ভাইয়ের মতো আদর করেছে, মায়া করেছে, মোহাব্বত করেছিল। আল্লাহ তোমার রাসূল একটা হাদিস বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহানি। তোমার রাসূল তো বলেছেন তুমি আলেম হও, না হয় আলেমের বাবা হও, না হয় আলেমের দাদা হও, না হয় আলেমের নানা হও, না হয় আলেমের বংশধর হও, না হয় আলেমের সাথে আত্মীয়তা করো, যদি না পারো সর্বশেষ বলছে তোমার বন্ধু বলেছে আলেমের সাথে মোহাব্বত রাখো। যদি একজন ব্যক্তির সাথে আলেমের মোহাব্বত থাকে, ওই আলেমের উসিলায় মোহাব্বতের উসিলায় আল্লাহ ওই ব্যক্তির আলেমের সাথে জান্নাত দিবে। যদি তোমার বন্ধুর হাদিস সত্য হয়, ওই বাগবাড়ি মাওলা আলীর মাদ্রাসার আশেপাশে যে বন্ধুরা আমাকে ওই মাদ্রাসা পড়া অবস্থায় মোহাব্বত করেছে, ভালোবাসছে, খাওয়াইছে, বাসায় নিয়ে খাওয়াইছে, মাঝে মাঝে আমি গরিব হওয়ার কারণে জামা কিনা দিছে, ঈদের সময় টাকা দিছে, বকশিশ দিছে, আছে না নাই? আল্লাহ যদি জান্নাত দিতে হয়, মোহাব্বতের লোকগুলি আজকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন হাফেজ, আমি আল্লাহ জানি আমার এক একজন হাফেজ জান্নাতের দরজায় গেটের মধ্যে দাঁড়াইয়া এইভাবে প্রত্যেকটা মোহাব্বতের লোকের কথা স্মরণ করবে, এলাকার অনেক মোহাব্বতের মায়ের কথা স্মরণ করবে। দেখবেন অনেক মা আছে মহল্লার মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে নিজের ছেলের মতো ডাইকা নিয়ে খাওয়ায়। এই আছে না, আছে না, আছে না? এ পর্দার মায়েরা গভীর মনোযোগ। মাগো এই মাদ্রাসা নয়, আল্লাহর জমিনে যত মাদ্রাসা আছে, হুসাইনি মাদ্রাসা আছে, সুন্নি মাদ্রাসা আছে, ওই ছাত্রদের সাথে যদি মা তোমার যদি কোনো মায়া থাকে, যদি তোমার কোনো সাহায্য থাকে, মনে রাখবা মা ওই হাফেজের সাথে তোমারও জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলবে হাফেজ আর কেউ আছে? আল্লাহ কিছু আছে। কয় কারা? আল্লাহ ওই যে মাদ্রাসায় পড়ছিলাম না, এখানে তো আমার বাড়িতে তো খানা আমি খাইতে হয়তো প্রথম খাইছি, কিন্তু কিছুদিন লজিং থাইকা অথবা বোর্ডিংয়ে থাইকা খাওয়া দাওয়া কইরা লেখাপড়া করছি, তা আমি যে বোর্ডিংয়েও খাইছি, অনেকে চাউল দিছে, অনেকে ডাল দিছে, অনেকে আল্লাহ মাদ্রাসা বোর্ডিংয়ে মাছ দিছে, তারা যে আমাদেরকে খাওয়াইছে, কি আরে খাওয়াইছে, তারা তো জান্নাতের আশাই তো খাওয়াইছে, তাদের খানা খাইয়া তো আমি কোরআন পড়ছি না, মুখস্থ করছি না। যদি জান্নাত দিতে হয় তাই আজকে সর্বশেষ এই কোরআনের ইজ্জতের সম্মানে ওই লোকগুলি আমার সাথে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন হাফেজ আমি তো দয়াশীল, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার। যা, কোরআনের ইজ্জতে সব লোকগুলি তোমার সামনে হাজির করলাম, তুমি এখন জান্নাতে উঠো। সবারই নিয়ে যখন জান্নাতে যাইব, সিঁড়ি দেওয়া উঠতে চাইব, গেটের ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো সিঁড়িও নাই, লিফটের কোনো ব্যবস্থাও নাই। হাফেজ আল্লাহ এটা কি বানাইছেন? সুবহানাল্লাহ বলেন না? এ আল্লাহ এটা কি জান্নাত বানাইছেন? নাম দিছেন ৬৬৬৬ তালা জান্নাত। প্রথম তলাই তো সিঁড়ি নাই, বাহিরে উডুম কেমনাই? আল্লাহু আকবার কইতেন না? সিঁড়ি কই? লিফটের ব্যবস্থা তো নাই। আল্লাহকে হাফেজ চিন্তা করিস না, আরে জান্নাত বানাইছি আমি, জান্নাতের সিঁড়ি বানাইবা তুমি। সুবহানাল্লাহ আস্তে কোন মিয়া হাফেজ কবির আল্লাহ কোন কি সিঁড়ি আমি কেমনে বানাম? আরে লিফট আমি কেমনে বানাম? আমি কি মিস্ত্রি? আমি কি ইঞ্জিনিয়ার? আমি তো কোনো যন্ত্রপাতি কিছুই জানি নাই, কেমনে আমি জান্নাতে উঠবো? আল্লাহ বলবেন শোন, এই হাফেজ শোন, যন্ত্রপাতি দরকার নাই,
আতুরা বাড়াল দরকার নাই, কিচ্ছুই দরকার নাই, ইটেরও দরকার নাই, সিমেন্টেরও দরকার নাই। আমি আল্লাহরও এই জান্নাতটা বানাইতে কিচ্ছুই দরকার হয় নাই, শুধু বলছি কোন ফায়াকুন, জান্নাত হয়ে গেছে। আর তুমি কোন ফায়াকুন বলা লাগবে না, তুমি পড়ো যেইভাবে ওই রাত্রে উঠা জমিনে থাইকা যেইভাবে তুমি কোরআন পড়ছো, ফজরে নামাজ পড়া কোরআন মুখস্থ করেছো, জোহরের পর কোরআন পড়ছো, মাগরিবের পর পড়ছো, রাত 10টা পর্যন্ত কোরআন পড়ছো। আর নিশি রাত্রে ওইটা শীতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া উযু করে আরামের ঘুম হারাম করে উস্তাদের বেতের ভয়ে ঘুমকে ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু কইরা রাত্রে 3টা বাজে উইটা যেইভাবে কোরআন তেলাওয়াত করেছিলাম হাফেজ, এইভাবে এই জান্নাতের গেটে দাঁড়াইয়া একটা করে আয়াত পড়বা, একটা আয়াত পড়া শেষ, একতলা জান্নাতে উঠা শেষ। দ্বিতীয় আয়াত পড়বা, দ্বিতীয় জান্নাত, তৃতীয় আয়াত পড়বা, তৃতীয় জান্নাত। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমার কোরআন তেলাওয়াত শেষ, 6666 তলা জান্নাতে উঠাও শেষ।